If you want proof that Iran endangers the entire world, the last 48 hours have given it. ইরান গোটা বিশ্বের জন্য হুমকি। আপনি যদি প্রমাণ চান, গত 48 ঘন্টায় তার প্রমাণ। গত 48 ঘন্টায় ইরান একটি বেসামরিক এলাকায় হামলা চালিয়েছে। তারা এটিকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি, তবে সেটা আমাদের ভাগ্যের কারণে, তাদের উদ্দেশ্যের কারণে নয়। তাদের উদ্দেশ্যই হলো বেসামরিক নাগরিকদের হত্যা করা। দ্বিতীয়ত, তারা জেরুজালেমে হামলা চালিয়েছে, 3টি একেশ্বরবাদী ধর্মের পবিত্র স্থানের ঠিক পাশে, যেমন পশ্চিম প্রাচীর, পবিত্র সমাধি গির্জা এবং আল আকসা মসজিদ। আবারও বলা যায়, অলৌকিকভাবে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি, কিন্তু তাদের লক্ষ্য ছিল এই পবিত্র স্থানগুলোই। তৃতীয়ত, তারা 4000 কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়া দ্বীপে একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমি বহুদিন ধরে সতর্ক করে আসছি, তারা এখন ইউরোপের গভীরে হামলা করতে সক্ষম। তারা ইতোমধ্যে একটি ইউরোপীয় দেশ সাইপ্রাসে হামলা চালিয়েছে। তারা সবার দিকেই নিশানা তাক করছে। চতুর্থত, তারা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সমুদ্রপথ ও জ্বালানি সরবরাহের পথ বন্ধ করার চেষ্টা করছে, যার মাধ্যমে তারা পুরো বিশ্বকে চাপে ফেলতে চাইছে। আর কি কি প্রমাণ দিলে আপনাদের বিশ্বাস হবে যে ইরান পুরো বিশ্বের জন্য হুমকি, তাকে থামানো জরুরি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কেবল নিজেদের জন্য নয়, পুরো বিশ্বের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করছে। এখন সময় এসেছে বিশ্বের অন্যান্য নেতাদেরও এতে যুক্ত হওয়া উচিত। আমি খুশি যে কিছু দেশ ইতোমধ্যেই সেই পথে এগোতে শুরু করেছে, কিন্তু আরো অনেক কিছুই করার প্রয়োজন। এই সন্ত্রাসী ও ধর্মান্ধ শাসন ব্যবস্থার মোকাবেলা করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের যে আহ্বান, তা কেবল আমেরিকা বা ইসরায়েলের নিরাপত্তার জন্য নয়, এটি সমগ্র বিশ্বের নিরাপত্তার জন্য। এখন তাদের জন্য কাজ করার সময় এসেছে। For them to act. Sir, what will your response be to this attack on Israeli civilians? We're responding with great force. আমরা ইরানকে অত্যন্ত শক্তভাবে জবাব দিচ্ছি, কিন্তু সেখানকার বেসামরিক মানুষের ওপর হামলা করছি না। আমাদের টার্গেট ইরানের শাসন ব্যবস্থা। আমরা টার্গেট করছি IRGCর মতো অপরাধী গোষ্ঠীকে। আমরা ব্যক্তিগতভাবে তাদের নেতা, তাদের স্থাপনা এবং তাদের অর্থনৈতিক সম্পদের ওপর আঘাত হানছি। আমরা তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নিচ্ছি। Break completely their nuclear program.